দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এমএ ইতিহাস চতুর্থ পত্রের সাজেশন দেওয়া হলো। প্রথম প্রশ্ন, বিভিন্ন ঐতিহাসিক সূত্রগুলি আলোচনা করো। মুদ্রিত প্রাথমিক সূত্র কতটা গুরুত্বপূর্ণ? আমাদের 2 নম্বর প্রশ্ন, চিরায়ত ইতিহাস রচনার বৈশিষ্ট্য কি? হেরোডোটাস এবং থুকিডিডিসের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির পার্থক্য বোঝাও। 3 নম্বর প্রশ্ন, নবজাগরণ প্রভাবিত ইতিহাসবিদদের হাতে কি ইতিহাস ধর্মতত্ত্ব থেকে মুক্তি পায়? চতুর্থ প্রশ্ন, বিজ্ঞান সম্বন্ধ ইতিহাস বলতে র্যাঙ্কে কি বুঝিয়েছিলেন? বিশ্বজনীন ইতিহাস সম্বন্ধে র্যাঙ্কের ধারণা কি? 5 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি কি? 6 নম্বর প্রশ্ন, সামাজিক ইতিহাস রচনার ক্ষেত্রে আনাল গোষ্ঠীর অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে হেগেল ও মার্কস মতবাদের পদ্ধতিগত পার্থক্য কি ছিল? 8 নম্বর প্রশ্ন, 17 শতকের ইংল্যান্ডের বিপ্লবকে টনি কিভাবে ব্যাখ্যা করেছিলেন? আপনি কি এই ব্যাখ্যাটিকে সমর্থন করেন? 9 নম্বর প্রশ্ন, শ্রমজীবী মানুষের ইতিহাস রচনায় ইপি টমসন কিভাবে নতুন পথের সন্ধান দিয়েছেন? আমাদের 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রাচ্য বিদ্যার প্রসারে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতের স্বর্ণযুগ কোন সময়কালকে বলা হয়? 12 নম্বর প্রশ্ন, ইতিহাসের সংজ্ঞা দিন। ইতিহাস কি জাতীয়তাবাদের কাছে এক কার্যকারী অস্ত্র? 13 নম্বর প্রশ্ন, আধুনিক পাশ্চাত্য ইতিহাস রচনার ক্ষেত্রে র্যাঙ্কের অবদান মূল্যায়ন করুন। 14 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ইতিহাস দর্শন আলোচনা করুন। 15 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস কিভাবে ইতিহাসের ব্যাখ্যা দিয়েছিলেন? 16 নম্বর প্রশ্ন, ব্রিটেনের সামাজিক ইতিহাস রচনায় ক্রিস্টোফার হিলের অবদান আলোচনা করুন। 17 নম্বর প্রশ্ন, জেমস মিলের প্রাচ্য দেশীয় শৈলতন্ত্রের তত্ত্বটি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ইতিহাসকে বস্তুনিষ্ঠ? ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের অন্যান্য শাখাগুলি সম্পর্কে আলোচনা করুন। 19 নম্বর প্রশ্ন, 19 শতকে ফরাসি ইতিহাস রচনার মূল প্রবণতাগুলি আলোচনা করুন। 20 নম্বর প্রশ্ন, মরিস ডব কিভাবে পুঁজিবাদীদের উত্থান করেছিলেন? 21 নম্বর প্রশ্ন, ভূদেব মুখোপাধ্যায়ের ইতিহাস চিন্তা ব্যাখ্যা করুন। 22 নম্বর প্রশ্ন, বার্লিন বিপ্লবের মূল বৈশিষ্ট্যগুলি কি কি?